বাংলাদেশ ভারত দ্বৈরথ এখন খেলার মাঠকে ছাড়িয়ে পৌঁছে গেছে কূটনৈতিক অঙ্গনেও। একজন চা বিক্রেতা থেকে হয়েছেন প্রধানমন্ত্রী, আরেকজন নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আস্থার পাত্র বনে গিয়েছেন একটি ভঙ্গুর রাষ্ট্রের। একজন ধর্মের দোহাই, হিন্দু মুসলিম দাঙ্গা আর মিডিয়া ম্যানুপুলেট করে গদিতে বসে আছেন এক যুগেরও বেশি সময় ধরে। অন্যদিকে আরেকজন বিশ্বের নানান সমস্যার সমাধান, সামাজিক ব্যবসা ও 3-0 তত্ত্বের উদ্ভাবক, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি রাজনীতির ময়দানে দক্ষিণ এশিয়ায় সেরা খেলোয়াড় হয়ে উঠছেন। একের পর এক দ্বিপাক্ষিক বৈঠকে যিনি এখন আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইন। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মোদির সাথে বৈঠকে বসতে চেয়েছিলেন, তবে নানান তালবাহানা দেখিয়ে চা বিক্রেতা থেকে হওয়া প্রধানমন্ত্রী বসার সদিচ্ছেটুকুও দেখাতে পারেনি। আন্তর্জাতিক অঙ্গনে ইউনূসের একের পর এক চাল দেখে মোদি এখন প্রায় দিশেহারা। তাই তো অনেক নেটিজেন অধীর আগ্রহে বসে আছে দুই নেতাকে পাশাপাশি দেখার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি বৃহস্পতিবার ৩রা এপ্রিল সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদি দুজনেই বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ব্যাংককে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় ডক্টর ইউনূস ও মোদি একে অপরের পাশাপাশি বসে আছেন। শফিকুল আলম তার পোস্টে জানান, ছবিগুলো বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের সময় তোলা। ডক্টর ইউনূস আজ বৃহস্পতিবার সকালে সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন এবং দুপুর 12টায় ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রায়। বিকেলে স্থানীয় সময় 3টায় ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, নতুন সভ্যতা গড়তে হলে তরুণদের নতুন পথ বেছে নিতে হবে, চাকরির পেছনে না ঘুরে তাদের উদ্যোক্তা হতে হবে। তিনি আরও বলেন, তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। দেশ পরিবর্তন করতে চাইলে পরিচালনার পদ্ধতিও পরিবর্তন করতে হবে। বিশ্ব পরিবর্তন করতে হলে আগে আমাদের গ্রাম থেকে পরিবর্তন শুরু করতে হবে।